ভোট বড় বালাই। ভোট আসলেই মনে পড়ে বিড়ি মহল্লার কথা। আবারও একটা নির্বাচনের আগে বাড়বে মজুরি, আশায় শ্রমিকরা। বিড়ি শ্রমিকদের সমস্যাকে হাতিয়ার করে ভোটের ময়দানে নামছে শাসক থেকে বিরোধীরা। Enjoy the beats with DJ Mishti from Kolkata, now at Murshidabad's only discotheque Ignition at Golden Retreat, Baharampur Shilpo Taluke Golden Retreat, luxury 4-star hotel with upcoming club facility. ভোট আসলেই সকলের নজরে আসে বিড়ি শ্রমিকদের কথা। ময়দানে নেমে পড়েন শাসক থেকে বিরোধী দলের নেতাকর্মীরা। তবে রাজনীতির কোপে আজও বঞ্চিত বিড়ি শ্রমিকরা। তবে বিড়ি শ্রমিকদের ন্যূনতম মজুরি মিলবে কবে, তা নিয়ে প্রশ্ন থাকছেই। 2020 সালে সেপ্টেম্বরে সরকারি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলির বাইরের জেলাগুলিতে বিড়ি শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হয়েছিল 267 টাকা 44 পয়সা। কিন্তু সেই মজুরি কোনো দিনই হাতে পাননি শ্রমিকরা। 2021 সালের 28 সেপ্টেম্বর শেষবারের মতো হয়েছে শ্রমিক মালিক দুই পক্ষের চুক্তি। 2021 সালের 25 অক্টোবর থেকে কার্যকর হয়েছে সেই চুক্তি। এই চুক্তি অনুযায়ী 178 টাকা মজুরি পাওয়ার কথা বিড়ি শ্রমিকদের, কিন্তু কমতে কমতে মজুরি এসে দাঁড়িয়েছে 150 টাকার আশেপাশে। তার মধ্যে সপ্তাহে 3 থেকে 4 দিন মিলছে কাজ। এই অবস্থা থেকে মুক্তি চাইছে বিড়ি শ্রমিকরা। এই নিয়েই লোকসভা ভোটের আগে আসরে নেমেছে রাজনৈতিক দলগুলিও। বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি না হওয়ায় তৃণমূলকে নিশানা করেছে সিপিএম। শ্রমিকদের যে শ্রমিক কর্মচারীদের যে বেতন এবং ওয়েজেসের বৃদ্ধি, সেটা তৃণমূলের আমলে গোটা ভারতবর্ষের ক্ষেত্রে নিম্নগামী। একটা সরকার পক্ষ, একটা শ্রমিক পক্ষ, আর একটা হচ্ছে মালিক পক্ষ। এই ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে কোনো যুবরাজ একটা কোনো ভ্রাম্যমান অবস্থায় বলে দিল, এটা তো হতে পারে না। এবং দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তাল রেখে এখানকার বুড়ির মজুরি বৃদ্ধি হয়নি। 178 টাকা দ্রব্যমূল্য, 26 টাকা দ্রব্যমূল্য বৃদ্ধি হতে 3.5 বছর সময় লেগেছিল। মজুরি বৃদ্ধির দাবিতে বুধবার শামশেরগঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হয় শ্রমিক সংগঠনগুলিও। বিড়ি শ্রমিকদের মজুরি নিয়ে তেমন ভাবে কোনো আন্দোলনে দেখা না গেলেও ভোট ময়দানে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে পাশে থাকার বার্তা দিচ্ছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত এমএলএ বা সাংসদরা রয়েছে, তারা মুর্শিদাবাদ থেকে, তারা কিন্তু সবাই শিল্পপতি এবং তারা কিন্তু সবাই বিড়ি শিল্পপতি। এবং তাদেরকে দেখছি ভোটের সময় তারা শুধুমাত্র আজকে প্রতিশ্রুতি দেয় আজকে যে বিড়ির মজুরির জন্য তারা আজকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোচ্চার যখন হয় বিভিন্ন রাজনৈতিক দল, তখন কিন্তু বারবার সরব হয়েছে, প্রশ্নের মুখে পড়েছে, সম্মুখীন হয়েছে এবং বলেছে বিড়ির কিন্তু আমরা ন্যায্য মুক্তি যে বৃদ্ধি, সেই ন্যায্য বৃদ্ধি কিন্তু তারা করেছে। কিন্তু আমরা প্রসঙ্গত দেখেছি শুধুমাত্র মিথ্যার আশ্বাস, আর সেখানে কোনো কাজই হয় না। রাস্তায় আমরা যদি নেমে না থাকলে পারো, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ট্রেড ইউনিয়ন সেল থেকে শুরু করে বিভিন্ন শ্রমিক সংগঠন, এই সমস্ত মাধ্যমে এবং বিভিন্ন রাজনৈতিকভাবে আমরা কিন্তু বিড়ির যারা শ্রমিক রয়েছেন, বিড়ির শ্রমিকদের জন্য আমরা কিন্তু লড়াই করছি। কংগ্রেসের দাবি, দীর্ঘদিন ধরে তারা বিড়ি শ্রমিকদের জন্য আন্দোলন করে আসছে। মানুষ এবার বুঝতে পারছে কারা তাদের পাশে। কংগ্রেস দীর্ঘদিন বিড়ি শ্রমিকদের পাশে থেকেছে। খাস করে এই জঙ্গিপুর মহকুমা এলাকায় কংগ্রেসই একমাত্র একটা দল যে গরিব শ্রেণীর মানুষ বা বিড়ি শ্রমিকদের জন্য মুভমেন্ট করেছিল, আন্দোলন করেছিল। সেই আন্দোলনের উপরে ভরসা করে এইবার বিড়ি শ্রমিকদের আস্থা নিয়ে তারা কিন্তু ময়দানে নামতে চাইছে। বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে বিরোধীরা শাসক দলের দিকে অভিযোগ তুলছে। যদিও শাসক দলের পাল্টা দাবি, বিড়ি শ্রমিকদের মজুরি বাড়াতে বৈঠকে বসবে বিড়ি মালিক সংগঠন। তিনারা কাজ কিছু করবেন না, তিনারা মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন না, অসহায়দের পাশে গিয়ে দাঁড়িয়ে কাজ করুক মানুষের, সেটা তো করবেন না। কিন্তু সমালোচনা করবেন, আর সমালোচনা করে ক্ষমতায় আসার চেষ্টা করছে। বিড়ি শ্রমিকের চার্টার ডিমান্ড আমরা মালিকরা পেয়েছেন। আমিও মালিক অ্যাসোসিয়েশনকে জানিয়েছি যে অতি সত্বর বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধিকে লক্ষ্য রেখে ইউনিয়নকে নিয়ে বসুন। রাজনৈতিক চাপানুতরে কোথাও হারিয়ে যাচ্ছে না তো বিড়ি শ্রমিকদের সমস্যা, দুর্দশার কথা? তাই নিয়ে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।